আই এম শিওর আজকের ভিডিওটার জন্য মানে আজকের টেক নিউজের জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ আজকে টেক নিউজে স্পেশাল একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো এটাই, আগের টেক নিউজে একটা গিভঅ্যাওয়ে ছিল, ওইটার রেজাল্ট, আরও একটি রেজাল্ট আছে, আর অনেক দারুণ দারুণ টেক নিউজ রয়েছে। শুরুতেই আমরা কথা বলতে চাই স্যামসাং গ্যালাক্সি S23 স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এর রেন্ডার আমরা পাচ্ছি। যেমনটা আপনারা দেখছেন, এটা মূলত কনসেপ্ট রেন্ডার। স্মার্টফোনটা প্রিভিয়াস জেনারেশনের চাইতে অবশ্যই আরও সুন্দর লুকসে আসবে এবং নতুন কালার ভ্যারিয়েন্ট আমরা দেখছি, যেমন গোল্ড কালার। সো এটা দেখতে কিন্তু খারাপ লাগছে না, একটু ইউনিক। স্মার্টফোনটা কী কী অফার করছে তার ব্যাপারেও টুকটাক লিক্স আছে, যেমন 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 108 থেকে এখন 1 লাফে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ডিসপ্লে সেকশনে 120 হার্টজ হাই রিফ্রেশ প্যানেল, যা মূলত একটি ওলেড প্যানেল। আর 8 Gen 2 দিয়ে নাকি আসবে স্মার্টফোন, নেক্সট ইয়ারের শুরু দিকটা দিয়ে আমরা হয়তো পেয়ে যাব। নাথিংয়ের সময় যতটা কাছাকাছি চলে আসছে, এভরিডে আমরা নতুন নতুন ছবি, নতুন নতুন ভিডিও দেখছি। গতকাল থেকে হয়তো আপনারা বিভিন্ন ভিডিও ফেসবুক, ইউটিউব, টুইটার সব জায়গায় ঘোরাফেরা করতে দেখছেন। গতকাল আমাদের টেক নিউজ দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই আমরা মিস করছিলাম। তো এখন যেমনটা দেখছেন, হ্যাঁ হয়তো এমন লুকসে আসতে যাচ্ছে স্মার্টফোনটি। অবশ্যই রাইট নাও মার্কেটে যতগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে, প্রত্যেকের চাইতে ডিজাইনেতে আমরা ভিন্নতা দেখব, তবে অবশ্যই মিল রাখে আইফোন 12-এর সাথে। আইফোন 12-এর যে সাইজ ছিল, এই স্মার্টফোনটা অলমোস্ট সেরকম সাইজে আসছে। তার মানে এটাই দাঁড়ায় যে এটা আসলে হ্যান্ডি ফোন, এক হাতে ব্যবহার করা যাবে। ইভেন আইফোনের রেয়ার প্যানেলটাকে যদি তুলে ফেলেন, মানে ট্রান্সপারেন্ট করে দেন, তাহলে কিন্তু অনেকটাই মিলে যায়। তবে ভালো বিষয়, নাথিং ফোনের রেয়ার প্যানেলে আমরা বিভিন্ন রকমের লাইট টাইট হয়তো ব্লিঙ্ক করতে দেখব, একটু অন্যরকম আর কি। আর নাথিং ইয়ার 1 যে TWS এসেছিল, ওটাতে নিশ্চয়ই আপনারা দেখছিলেন যে ওটা ট্রান্সপারেন্ট ছিল, এপাশ ওপাশ দেখা যেত এরকম একটা, বা ভিতরে কি আছে সেগুলো দেখা যেত। এই স্মার্টফোনের ক্ষেত্রেও তেমন কিছুটা আমরা লক্ষ্য করছি। যদি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আসে, অবশ্যই আমাদের হাতে আপনারা নিশ্চয়ই দেখবেন, রিভিউ পাবেন। তবে আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হে ভাই ব্রাদার, আজকে আমাদের চ্যানেলে কিন্তু আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে, ওটা হলো ওই যে MS স্পিড বিফ 3। তো যারা কম দামের মধ্যে একটু মানে দীর্ঘদিন ব্যবহার করার মতো কোনো একটি স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন, তারা দেখতে পারেন ভিডিওটি, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। ভাইলোক, আপনারা জানেন বাংলাদেশের রিয়েলমির আরও 3টা নতুন ডিভাইস লঞ্চ হওয়ার কথা। এর মধ্যে 2টি হচ্ছে গিয়ে নাম্বার সিরিজের, Realme 9 Pro, Realme 9 Pro Plus এমনটা হতে পারে। আর বাকি স্মার্টফোনটা নার্জো সিরিজের। তো এই স্মার্টফোনগুলো এ মাসের শেষ দিকে, অর্থাৎ 25, 26, 27, 28 তারিখের মধ্যে লঞ্চ হওয়ার কথা ছিল, আমি যতটুকু জানতাম। তবে এটা মনে হয় একটু ডিলে হবে। এমনটা হতে পারে আমরা পরবর্তী মাসের শুরু দিকটাতে স্মার্টফোনগুলো পেতে পারি। জানি না কেন ডিলে হচ্ছে, বাট একটু ডিলে হয়তো হচ্ছে। আর গতকাল দেশের বাজারে কিন্তু টেকনো লঞ্চ করে দিল ক্যামন 19 নিও। সুন্দর লুকসের স্মার্টফোন। গতকাল আমাদের চ্যানেলের ফুল রিভিউ দেওয়া হয়েছিল। যাদের বাজেট কিনা রাইট নাও 16,000 থেকে 20,000-এর মধ্যে রয়েছে, তারা দেখতে পারেন। ওইটার দাম হলো 18,490, মানে 18,500 টাকা, এবং সেখানে মিরাটিকেল Z85 রয়েছে। আর ক্যামেরা মনে হয় 48, ডিসপ্লেটা হলো ফুল HD প্লাস রেজলিউশনের। সো হয়তো অনেকের ভালো লাগবে, দেখতে পারেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে সব ফোনের দাম অনেকটাই বেড়ে গেছে। ওই স্মার্টফোন যা অফার করছিল তাতে 16,000-এর মধ্যে পাওয়া উচিত। টেকনোরই আরেক ভাই, খালাতো ভাই ইনফিনিক্স, তাদেরও নতুন একটি ডিভাইস আসছে এ মাসে, আপনারা জানেন, যা আসবে এ মাসের 19 তারিখে। আমাদের চ্যানেলে রিভিউ পাবেন। ইনফিনিক্স নোট 12 Z96 দিয়ে আসছে। আমার যা মনে হয় এইটা আসলে রিয়েলমি নার্জো 50 যে স্মার্টফোনটা, ওইটার সাথে হেড টু হেড কম্পিটিশন দেওয়া ট্রাই করবে। হয়তো প্রাইসিংটা ওরকম হতে পারে বলে আমার আর কি মনে হয়। আরও বেশ কয়েকটা টেক নিউজ রয়েছে, তবে তার আগে আমরা একটু গিভঅ্যাওয়ে রেজাল্টটা দেখতে চাই। আসলে গত টেক নিউজে আমার প্রশ্ন ছিল আমার গলায় যে এই যেটা এটা ছিল, এটা হলো একটা হেডফোন। সো এইটা আমি এভাবে দিয়েছিলাম, আমি বলছিলাম যে এইটার কোন মডেলের এবং দামটা কেমন হতে পারে একটা আইডিয়া করে বলুন, যারটা সবচেয়ে কাছাকাছি হবে তাকেই গিফট দেওয়া হবে। তো আমি দেখলাম আপনারা মনে হয় অর্ধেক বুঝে ফেলছেন এটা কোন জিনিস এবং এটার দাম কত। এটা খুব কম দামি একটা জিনিস। এটার মডেল নাম্বারটা হলো P47। তো অনেকের রেজাল্টেই মানে একদম ঠিক ছিল। ইভেন এইটার একটা ছোটোখাটো একটা ওভারভিউ আমাদের চ্যানেলে দেওয়া ছিল। তো আপনাদের যেহেতু সবার রেজাল্ট মানে অনেকের রেজাল্টই কাছাকাছি, তো ওর মধ্যে থেকে আমরা একটা লটারির মাধ্যমে একজন উইনারকে বেছে নিয়েছি। আর আমাদের উইনার হলেন মিস্টার পারফেক্ট, মানে আইডি নাম পারফেক্ট। আপনার কাছের হেডফোনটি হলো ওয়্যারলেস হেডফোন মডেল P47। আজ ডিসেম্বর 2020 সালে এর রিভিউ দিয়েছিলেন। হেডফোনের দাম 380 টাকা। আসলে এটার দাম এতটা কম, বাট এই দামে এটা ভালো কিছু অফার করছে বলেই আমরা তখন এটার ভিডিওটা দিয়েছিলাম। তো আপনি উইনার। যেহেতু খুব কম দামে জিনিস, এত ছোটো একটা জিনিস দিতে আমারও খারাপ লাগছে, তো আমি চিন্তা করছি এইটার পাশাপাশি আপনার জন্য আরও ছোটো একটা গিফট রয়েছে। খুব শীঘ্রই আপনার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আপনার ঠিকানায় এটা আমরা পাঠিয়ে দেবো, সাথে ছোট্ট গিফটটাও। আর অবশ্যই আপনার যে কমেন্টটি রয়েছে ওর নিচে রিপ্লাই আর একটা কমেন্ট দেবেন, এনিথিং, সেটা যে কোনো এনিথিংই দিয়ে দিন, এনিথিং।
আচ্ছা, আরেকটা গিভঅ্যাওয়ে ছিল আমাদের ওই যে টেকনো স্মার্টফোনের দাম জিজ্ঞাসা করছিলাম কোনো একটা টেক নিউজে। তো ওইখানেও অনেকেই অ্যান্সার করেছে। অনেকে দেখলাম গতকালকে ফোন লঞ্চ হওয়ার পরে আবার এসে এডিট করে নতুন করে ওইটার প্রাইসটা বসিয়ে দিয়েছে যে এমন দামে লঞ্চ। তো এডিট করাগুলো আমি আর নেইনি, বাট এর বাইরেও অনেকের রেজাল্টেই ঠিক ছিল, একদমই তারা পাস করে গেছেন 100তে 100 মার্কস পেয়ে। তো তাদের মধ্যে থেকে আবার আমরা লাকি উইনার বেছে নিয়েছি। এমডি শাহিদুর রহমান শান্ত, এই ভাইয়া 4 দিন আগে আর কি কমেন্টটা করে, অর্থাৎ যেদিন আমরা কিনা ওই ভিডিওটা দিয়েছিলাম মনে হয় ওদিনেই কমেন্ট করে ফেলছিলেন এবং ওনার রেজাল্টটা একদম ঠিক আছে। উনি যেটা বলছিলেন 128 জিবি ভ্যারিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হবে এবং দামটা হতে পারে 18,500, একদম কাটায় কাটায় ঠিক আছে। তো উনি লাকি উইনার। সো আপনার ঠিকানাটাও খুব দ্রুত আমাদের কাছে পাঠিয়ে দেবেন এবং আপনার জন্য একটা গিফট রয়েছে। আমি বলছিলাম যে কী গিফট দেবো সেটা আমি বলবো না, ইভেন এখনও আমি বলবো না, বাট আপনি গিফট পেয়ে যাবেন। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অতি সত্বর। এবারে অনেকেই হতাশ, ভাই আমি পাইনি, এত ভিডিও দেখি আপনি এত গিফট দেন, আমি একটাও পাই না। হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ খুব শীঘ্রই আমরা 2 মিলিয়নে পা দিতে চাচ্ছি, রাইট? সো তখন আপনাদের জন্য একদম মেগা গিভঅ্যাওয়ে থাকবে যা বাংলাদেশে এর আগে কখনো হয়নি। ওয়েল, আমরা ছিলাম টেক নিউজে। পোকোর নতুন আরও একটি স্মার্টফোন এ মাসের 23 তারিখে লঞ্চ হতে যাচ্ছে গ্লোবালি, পোকো X4 ZT। প্রিভিয়াসলি বিভিন্ন লিক্স থেকে আমরা জেনে আসলাম এটা হতে পারে কোনো একটা রিব্র্যান্ডেড স্মার্টফোন, যা রেডমি নোট 11T Pro যা চায়নাতে লঞ্চ হয়েছিল ওইটার রিব্র্যান্ডিং হয়ে আসতে পারে। এতে আইপিএস এলসিডি প্যানেল থাকবে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 144 হার্টস হাই রিফ্রেশ রেট থাকবে। মানে এখানে আপনাকে ধরিয়ে দেওয়া হলো আইপিএস কিন্তু বাড়িয়ে দেওয়া হলো রিফ্রেশ রেট। এর চাইতে 120 হার্টস দিয়ে যদি অ্যামোলেড দেওয়া হতো সেটা আরও বেশি কাজের হতো বলে আমার মনে হয়। মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, এটা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর এবং এটা মোটামুটি ভালো একটা প্রসেসরই। 64 মেগাপিক্সেলের মেইন শুটার, ব্যাটারি মনে হয় 4500 mAh, চার্জারও মনে হয় 64 ওয়াটের, 64 ওয়াট নাকি 68 ওয়াটের এরকম কিছু। স্যামসাংয়ের নিউজ আরও এটি থাকছে, স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন আমার হাতে আপনারা দেখছেন, আমি এটা আমার ডেইলি ড্রাইভার আর কি। তো এর পরবর্তী জেনারেশন S22 ফ্যান এডিশন, ওটাই তো আসার কথা, কিন্তু বিভিন্ন লিক্স থেকে আমরা জানতে পারছি এটা হয়তো আসছে না, এটা ক্যান্সেল করা হয়েছে। এখন এটা কি মানে স্বল্প সময়ের জন্য ক্যান্সেল করা হয়েছে নাকি টোটালি আসবেই না সেটা শিওর না, বাট গিজমো চায়নার তথ্য অনুযায়ী এটা ক্যান্সেলড। আচ্ছা, আজকে আর কমেন্টের উত্তর দিচ্ছি না, আগামী পর্বে অবশ্যই কমেন্টের উত্তর থাকবে, অর্থাৎ আগামী কালকে টেক নিউজে। কালকে দেখা হচ্ছে তাহলে, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।